নমস্কার বন্ধুরা, আমি মুনমুন বিএম ডিজিটাল গ্রিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আমার বাড়ির ছাদ বাগানে নানান রকম শাক সবজি এবং ফল গাছ বসাতে ভালোবাসি। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে নানান রকম গাছ আমি আমার বাড়িতে বসাই। আজ আমি আমার বাড়িতে দুটো গাছ বসিয়েছি। একটা হলো গোল্ডেন ইট পেয়ারা, আর একটা হলো বারুইপুর পেয়ারা। থাই গোল্ডেনের পেয়ারা গাছের ফল অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু, যা সব বয়সের মানুষের ভীষণ প্রিয়। এই গাছটি প্রতি বছর ভালো পরিমাণেই ফল দেয়। গাছটি মাঝারি আকারের হওয়ায় ছাদ বাগানের জন্য উপযুক্ত। পেয়ারা গাছের জন্য ভালো জল নিষ্কাশনকারী মাটির মিশ্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটিটা প্রথম ভালোভাবে যদি আমরা প্রস্তুত করে নিই, তাহলে পরবর্তী সময়ে যে কোনো গাছ খুব সুন্দরভাবেই বেড়ে ওঠে। পেয়ারা গাছ বসাবার জন্য আমি নিয়েছি গার্ডেনিং সয়েল, কম্পোস্টের মধ্যে আমি রেখেছি দু ধরনের কম্পোস্ট, কাউডাং কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট। এই দুটোকে নিয়েছি, আর তার সাথে নিয়েছি কিছুটা রিভার স্যান্ড। বালি দিচ্ছি কারণ যাতে জল নিষ্কাশনটা খুব ভালোভাবে হয়, গাছের গোড়ায় যাতে জল না জমে থাকে। গাছের গোড়ায় জল জমে থাকলে শিকড় পচে গাছ নষ্ট হতে পারে, তাই কিছুটা পরিমাণে বালি মিশিয়েছি। মাটি প্রস্তুতের সময় কিছুটা সিউইড আমি মিশিয়েছি, কারণ সিউইড মেশালে গাছের রুট খুব ভালো ডেভেলপ করে। সাথে কিছুটা নিমখোল গুঁড়ো, প্রত্যেকটা গাছ বসাবার সময় আমি কিছুটা পরিমাণে নিমখোল গুঁড়ো দিয়ে থাকি। যে গ্রো ব্যাগটার মধ্যে পেয়ারা গাছটা ছিল, সেটাকে একটা কাঁচির সাহায্যে খুব সুন্দর করে কেটে নিয়েছি। টবের ড্রেনেজ সিস্টেম যাতে ভালো থাকে, জল যাতে না জমে থাকে, তার জন্য টবের একেবারে নিচের অংশে কিছুটা সিন্ডার দিয়ে দিয়েছি। টবের মধ্যে কিছুটা অংশ সয়েল মিডিয়াটা দিয়ে তারপর ঠিক মাঝামাঝি জায়গায় গাছ দুটোকে বসিয়ে দিয়েছি, আর তার চারি সাইড দিয়ে মাটি দিয়ে ভরে দিয়েছি। সন্ধ্যা 7টার মধ্যেই আমার গাছ বসানো কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুন্দর থাকুন, গাছ লাগান, প্রাণ বাঁচান।